এবার আমরা দেখব পেন্ডিং বিলস থেকে কীভাবে পেমেন্ট শিটে তোলা যায় প্রত্যেকটা বিল। প্রথমে রিপোর্টসে যাব, রিপোর্টস থেকে পেন্ডিং বিলস, পেন্ডিং বিলসে আমরা দেখব যেগুলো ওভারডিউ আছে সেইগুলোই একমাত্র পেমেন্ট শিটে যাবে। এখানে আমরা বিল টাইপে যাব, ওভারডিউ মারব, অ্যাপ্লাই করব। আমাদের এখানে দেখাচ্ছে দুখানা 3টে বিল ওভারডিউ, 6/4, 8/4, 8/4। এই 3টে বিল আমরা পেমেন্ট শিটে তুলব। প্রথমে আমরা এগুলো ক্লিক করব, সিলেক্ট করা হলো, সিলেক্ট করে এখানে অ্যাডভাইস পেমেন্ট অপশানে ক্লিক করব। ইয়েস, এখানে এই অপশানটা আসবে, মেসেজটা আসবে, তখন আমরা ওকে করে দেবো। সেম প্রসেস আমরা যখন এটা পারচেস অর্ডারে করছি, সেম প্রসেস আমরা করব ওয়ার্ক অর্ডারে। এখানে যে ওয়ার্ক অর্ডারগুলো আছে আমাদের WRN করা, এর ভিতর থেকে যেগুলো আমরা ওভারডিউ সেইগুলো আমরা নেব। এখানে আমাদের এতগুলো বিল আমাদের এসছে, এই বিলগুলো আমরা পেমেন্ট শিটে তুলতে চাই। WRN করা হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার অ্যাপ্রুভ করা হয়ে গেছে। এবার আমরা জাস্ট এগুলো ক্লিক করব, এখানে আমরা WRN ডেট এর পাশে যে লেফট সাইডে ক্লিক করলেও আমাদের প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা অ্যাডভাইস পেমেন্টে যাব, ক্লিক করব। এবার আমরা নেক্সট স্টেপ যাব, পেমেন্ট শিট। রিপোর্টসে গেলাম, যা যা WRN এবং যা পারচেস অর্ডারে আমাদের পিও হয়েছে যে বিলগুলো, সেইগুলো প্রত্যেকটা আমরা পেমেন্ট শিটে পাঠিয়েছি। পেমেন্ট শিটে আমাদের এবার চেক করার সময় এখান থেকে ক্লিয়ার করব, তাই তো? এবার পেমেন্ট শিটে আমাদের প্রথমে আগে দেখতে হবে যে এই বিলগুলো আছে এগুলো আমাদের পেমেন্ট হওয়ার। এবার আমরা ট্যালি এন্ট্রিতে যে ভাউচারগুলো আমরা পাবো ট্যালিতে তোলার পর, সেই ভাউচার দেখে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা প্রথমে আগে যাবো এখানে গিয়ে RTGS বা ক্যাশ যেটা হবে আমরা সেটা সিলেক্ট করব। বেসিক্যালি RTGS NEFT হয় আমাদের। এরপর আমরা এখানে যাব, এখানে আমরা ব্যাংক নাম দেব। এরপর কমা দিয়ে পেমেন্ট ডেট, যে ডেটে পেমেন্টটা হবে। এরপর যদি TDS থাকে তাহলে TDSটা আমরা এখানে মেনশন করে দেব, আর যদি TDS না থাকে তাহলে আমরা TDS মেনশন করার দরকার নেই। করে এখানে আমাদের পেড অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। করে দিলে ওটা আমরা বিল রেজিস্টারে চলে যাবে, পেমেন্ট শিট থেকে এটা উঠে যাবে।